ফ্রান্সের কাছে সংগতময় এক ম্যাচে 1-0 গোলে হেরে অলিম্পিকে শেষ 8 থেকে বিদায় নিয়েছেন আর্জেন্টিনার ছেলেরা। ফ্রান্সের সঙ্গে আর্জেন্টিনার ছেলেরা না পারলে ব্রাজিলের মেয়েরা ঠিকই পেরেছে, যেন চির প্রতিদ্বন্দ্বীদের হারের প্রতিশোধটা তারাই নিল। ব্রাজিলের ম্যাচটি জিতেছে 1-0 গোলে। এই জয়ে ব্রাজিলিয়ান ফুটবলার কিংবদন্তি মার্তার অলিম্পিক সোনা জয়ের স্বপ্নটা ভালোভাবে বেঁচে থাকলো। এখন অপেক্ষা শুধু আর 2 ম্যাচের বাধা পেরোনো। এবারে অলিম্পিকে ফুটবলে যাদের ওপর সবচেয়ে বেশি দৃষ্টি ছিল, মার্তা তাদের অন্যতম। 6বারের বিশ্বসেরা নারী ফুটবলের মার্তা অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন অবশ্য প্রায় ভেঙে যেতে বসেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে ব্রাজিলের হারা ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে যান ব্রাজিলিয়ান ফুটবলার। সেই ম্যাচের পর মার্তার অলিম্পিক স্বপ্ন শেষ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এমনকি গ্রুপ পর্বের 3 ম্যাচে 2টি হেরেও যায় তারা। তবে এরপর গ্রুপ তৃতীয় সেরা হয়েছে। কোনোভাবেই শেষ 8-এর টিকিট পায় ব্রাজিল, যেখানে নিজেদের সেরা খেলোয়াড় মাঠটাকে ছাড়াই ফ্রান্সের মুখোমুখি হয় ব্রাজিল এবং শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। ব্রাজিলের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেছেন গাভি পোর্তেলিও। ম্যাচে 82 মিনিটে দারুণ এক ফিনিশিং এ গোল করে দলকে জয়সূচক গোলটি এনে দেয় এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তার এই গোলে স্ট্যান্ডে বসেই উদযাপন করছেন মার্তা। শেষ 8-এ খেলতে না পারলেও নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মঙ্গলবার শেষ 4-এ স্পেনের বিপক্ষে মাঠে নামবেন মার্তা। গ্রুপ পর্বে 2-0 গোলে হারায় এই ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধের। তবে সেই ম্যাচে জিতুক বা হারুক, অলিম্পিক মেডেল জেতার সুযোগ থাকবে ব্রাজিলের। ব্যক্তিগতভাবে দারুণ সব অর্জনের মালিক হলেও এখনো অলিম্পিক কিংবা বিশ্বকাপের চূড়ান্ত শিরোপা জেতা হয়নি মার্তার। 2004 ও 2008 সালে অলিম্পিকে জিতেছিলেন রূপা। অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়ে পরে 2-2 গোলে ড্র করেন স্পেন। টাইফিকারে স্পেন মেয়েরা ম্যাচ জিতে নেয় 4-2 গোলে। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে ব্রাজিল।